গন্তব্য এখন সাতকামা রেল স্টেশন। একটা অসহায় মায়ের জন্য খাবার নিয়ে আসছি। ভাবছিলাম মনে হয় খুঁজে পাবো না, কিন্তু স্টেশনে ঢুকে পেয়ে গেছি অসহায় মহিলাটাকে। কেমন আছেন? নাস্তা খাইছেন না? খিদে লাগছে? খিদে লাগছে? খাবেন কিছু? আমার কথা শুনে উনি কিছু না বলতে পেরে মুখটি লুকিয়ে নিল এবং ক্ষুধার যন্ত্রণায় খুবই কাতরাচ্ছিল। পেটে হাত দিয়ে দেখাইতেছিল ওনার পেটে খুবই ক্ষুধা। মানে উনি দেখাইতেছে ওনারে এরকম ইটের ঢিল দিয়া যেই সব জায়গার মাঝে ওনারে এখানে যে পোলাপান গুলো আছে তারা মারছে। হ্যাঁ, মানে বাসা কই মারছে অনেক দিজাবত আছে। মানে কেউ কি জানতে পারো ওনার বাসা কি আমার এই বোর্ড ইন্ডিয়ানের ভিতরে না কি বলতে পারো কোন বাসা? না, এটা বলতে পারি না। এটা বলতে পারো না? এতক্ষণ দেখছেন আমি এই মহিলাটারে খাবার খাওয়াই দিচ্ছি। 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসছিলাম ওনার জন্য, 1 প্লেট ফুললি উনি খাইছে। ঠিক আছে, ওনার পেটে প্রচন্ড পরিমাণ ক্ষুধা ছিল। উনি আজকে প্রায় 1 মাস যাবৎ আমাদের গাজীপুর জেলার শ্রীপুর থানা সাতকামা রেল স্টেশনে আছে। ওনার মাথাতে মনে সমস্যা যতটুকু বুঝতে পারছি এবং কথা বলতে পারে না, এবং ওনার উপরে ইট নিক্ষেপ করা হয়েছে, ওনারা মায়ের দূর করা হয়েছে, গাড়ি দুটো ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। এইরকম অঙ্গভঙ্গি করে উনি আমাকে বুঝাইছে। ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং আপনারা যারা এই যে ফেসটা ওনার ফেসটা দেখেন, যদি এই ভিডিওটা আপনারা দেখা মাত্রই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওনার পরিবারের কাছে উনি যাইতে পারে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনার পরিবারটা ওনারা খুঁজে পায়। আমার যতটুকু সম্ভবত উনি পরিবার থেকে হয়তো বা পরিবারের যে কেউ এখানে রাইখা গেছে, আর নয়তো ওনার মাথাতে সমস্যা আছে তার জন্য এখানে আইসা পড়ছে, আমি সঠিক বলতে পারি না। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর উনি যাতে ওনার পরিবারের কাছে যাইতে পারে, এই কথাটাই আমার, আর কোনো কথা নাই।